প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে কুমিল্লার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সোমবার সকালে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভাপা কুমিল্লা জেলার সভাপতি অধ্যাপক ডক্টর মোসলেউদ্দিন আহমেদ, সচেতন নাগরিক প্রতিনিধি আলহাজ আলমগীর খান, পরিবেশকর্মী আলী আকবর মাসুম, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক কাজী মোহাম্মদ আলমগীর, চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয় সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার সদস্য সাংবাদিক জহির শান্ত। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে, বাংলাদেশকে সবুজে গড়ে তুলতে হবে এবং সবুজে সাজাতে হবে। আর এই লক্ষ্যে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব যে কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের এই কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ, প্রাণ ফিরে পাবে আমাদের প্রকৃতি। বর্ষার আগে যদি আমরা আমের গাছটা রোপণ করতে পারি এবং তখন একটু হট থাকে, আবহাওয়াটা খুব হট থাকে, তখন আমরা একটু পানি দিই, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে যখন শিকড়টা হয়ে যায়, গজা যায়, তখন যখন বৃষ্টি হয় তখন আমের গাছটা তত্তর করে বেড়ে যায়। ঠিক আছে? আর এই আমের গাছ লাগানোর সময়, যেটা যে কোনো ফলের গাছই লাগানোর সময় নিচে কিছু সার দিতে হবে। কয়টা গাছ লাগাতে হবে? আমার যেহেতু লাগাইতে আমি শ্বাস করার জন্য আমার 2টা গাছের প্রয়োজন, অথবা আমাকে 2টা গাছ লাগাতে হবে। এই 2টা গাছ আমরা সময় লাগিয়েছি কিনা এটা চিন্তা করতে হবে। আজকে একটা গাছ দিয়ে দিল আমাদের প্রকৃতি জীবন ক্লাব, আমাদের এই ক্লাব থেকে আমরা পেয়ে গেলাম একটা গাছ, আরেকটা গাছ অন্তত যে আলমগীর সাহেব বললেন, আরো যদি হয় আরেকটা গাছ লাগিয়ে যদি দিতে পারি, তাহলে অন্যান্য জায়গার যে গ্যাপটা রয়েছে এটা আমরা ফিল আপ করতে পারবো। আমরা অবশ্যই নিজেরা লাভবান হবো, দেশকে লাভবান করবো, ঠিক না? তাহলে এই গাছটাকে কোনো অবস্থাতেই চেষ্টা করবো গাছটা যাতে নষ্ট না হয়, সেই লক্ষ্যে তোমরা কাজ করে যাবে, কারণ গাছের প্রকৃতি আমাকে বাঁচিয়ে রাখে। পরে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা প্রত্যেকে অন্তত 3টি করে গাছের চারা রোপণ করব এবং অন্যদেরকে উৎসাহিত করব। তারা প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জীবন ক্লাব আজকে আমাদের স্কুলের অনেকে গাছ দিয়েছে, এই গাছ পেয়ে আমরা খুবই খুশি। আমরা বাড়ির আঙ্গিনা বা চারপাশে এই গাছগুলো লাগাবো এবং পরিবেশ বাঁচাবো। আমাদেরকে প্রকৃতি ও জীবন ক্লাব থেকে গাছ দেওয়া হয়েছে, আমরা এই গাছটি পেয়ে ভীষণ খুশি। আমরা এই গাছটি বাসায় নিয়ে এটির পরিচর্যা করব এবং এটি যাতে মরে না যায় তার খেয়াল রাখবো। গাছ আমাদের ভীষণ বন্ধু এবং আমরা গাছ কেটে ফেলা ঠিক না, আমরা গাছ একটা কাটলে আরও 2টা লাগাবো। গাছ আমাদের খুবই কাছের একজন বন্ধু। গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে। গাছে বাংলাদেশে বা আমাদের পরিবেশে একটি ভারসাম্য তৈরি করে। আর আজকে আমাদেরকে প্রকৃতি ও জীবন ক্লাব থেকে আমাদের একটি গাছ দেওয়া হয়েছে। তারা আমাদেরকে বলেছেন তাদের বক্তব্যের মধ্যে যে আমরা গাছ রোপণ করব, তারপর সেখানে পরিচর্যা করব, আমাদের পরিবেশের ভারসাম্যকে তৈরি করব। আমি তাদের সাথে সহমত। আমি আজকে এই গাছটি পেয়েছি, আমি আজকে এই গাছটি বাসায় নিয়ে গিয়ে আমি এটি পরিচর্যা করব, রোপণ করব এবং এটি যত্ন করব। প্রকৃতি ও জীবন ক্লাব যেহেতু আমাদেরকে এই গাছটি দিয়েছে, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কাগজ নিউজ ডেস্ক।